হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমার একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা টেকনাফ থেকে, টেকনাফে নাকি পিপি পাওয়া যায় না বা পিপি চিনেও না। তো পিপি একটু কম পাওয়া গেলেও পিপি পাওয়া যায় না, বিষয়টা এরকম না, একটু খুঁজে দেখতে হয় যার যার এলাকাতে। পিপিটা শুধুমাত্র যে মাশরুম চাষেই লাগে বিষয়টা এরকম না, অনেক কাজে পিপি ব্যবহার করা হয়ে থাকে। যারা আমরা স্পুন বানিয়ে থাকি তাদের ক্ষেত্রটা ভিন্ন। যারা চাষের ক্ষেত্রে বিশেষ করে খড়ের বেড বানাতে আপনার পিপি দরকার হবে, যে যারা পিপি চিনেন না তাদের জন্য মূলত এই ভিডিওটি করা। আমার হাতে যেটা আছে সেটা হয়েছে ভোক্তার কাছে যখন আমি পৌঁছে দিব তখন এই পিপিতে করেই আমি হাফ কেজি মাশরুম এখানে প্যাকেটজাত করব। হাফ কেজি মাশরুম প্যাকেটজাত করার জন্য সাইজ হয়েছে 10 এবং 12, এদিকে 10 এদিকে 12 সাইজ। কারণ এটা আপনি ভোক্তার কাছে পৌঁছাতে হলে আপনাকে পিপি অবশ্যই দরকার। এবং যারা খড়ের বেড বানান 2 কেজি সিলিন্ডারের বানাতে চান তাদের জন্য 12-18 সাইজের পিপি দরকার হবে। এখন নর্মাল পলিথিন আর পিপি এক জিনিস না। আমার শ্রদ্ধেয় উদ্যোক্তা উনি নর্মাল পলিতে করে ফেলেছেন। যাই হোক, সে আমাকে জানিয়েছেন, সাথে সাথে আমি বলে দিতে পেরেছি। কিন্তু যারা অনেকেই আছেন যে নক করেন না বা বুঝতে পারেন না, ছবি দেন না, তাদের ক্ষেত্রে তো আমার বোঝার উপায় নেই। তাদের জন্য এই ভিডিওটি করা। যারা পিপি চিনেন না বা পিপি সম্পর্কে আইডিয়া নেই যে পিপিটা দেখতে কীরকম, তারা এই ভিডিওটি ভালো করে দেখে নিন এবং পিপিটা দেখে নিন যে এটা একটা মোটা পিপি, মোটামুটি একেবারে বেশি মোটা না, এর থেকেও মোটা পিপি আছে, কিন্তু সেটার প্রয়োজন হয় না। এই পাতলা, বেশি পাতলাও না বেশি মোটাও না, এই ধরনের পিপিটাতেই আপনি বান্ডিল হিসেবে কিনতে পারবেন পাইকারিভাবে। আমরা বান্ডিল কিনে নিয়ে আসি। তো আপনি যখন মাশরুম উৎপাদন করে বিক্রি করবেন তখনও আপনার এই পিপিটা দরকার হবে। 12 মাস তো আর খড়ে বেড করবেন না, যখন আপনি স্পুন থেকেও করবেন তখনও আপনার মাশরুম বিক্রির ক্ষেত্রে আপনার পিপিটা দরকার হবে। আশা করি ভিডিওটি দেখে আপনি উপকৃত হবেন এবং যাদের পিপি সম্পর্কে আইডিয়া নেই তারাও ভিডিওটি দেখে আইডিয়া নিয়ে নেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।